নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টি ভাই বলছিলাম। তোমরা তো জানোই আমার বিয়ে করার কত ইচ্ছা। আমাদের নিয়ে রোস্ট করতে গেলে ভেবে বলতে হয় নাকি? ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট এবং আনন্দ মানুষকে হাসানোর জন্য। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এবং গায়ে মানবেন না। ভিডিওটি দেখুন, হাসুন, মজা নিন এবং চলে যান। ধন্যবাদ। কি বাঙালি খবর কি সো হেই গাইস, আমি সুদীপ মুখার্জি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মুখার্জি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে তোমাদের আন্টি ভাই মানে অ্যান্টি ভাই আন্টি যাই হোক, তোকে একটা কথা বলতে। তো আমার ছোট্ট ভাই বোনেরা গুরুজনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটি স্কিপ করে যাও। আর যারা আমার মতো পাবলিক আছো তারা ভিডিওটা দেখতে থাকো। লেটস স্টার্ট। নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টি ভাই বলছিলাম। নমস্কার বন্ধুগণ, কবিগুরুর পুরো নামটা একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তোমরা বুঝতেই পারছো, আশা করি নিজেকে কবিগুরু বলছে। মানে কোথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর কোথায় ছোট লোক চোদা। আমি বিশ্বাস করি না। অ্যান্টি ভাই নামটা না রেখে এরকম ভাবে হাত জোর করে এখন বললি নমস্কার কবিগুরু অ্যান্টি ভাই বলছি, তার দিয়ে বলতে পারতি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা আন্টি, নালে অ্যান্টেনা, নাহলে জাঙ্গিয়া, নাহলে কিছু কি বলছিস? বলতে পারতে ভালো লাগতো শুনতে ওটা বেশি। কবিগুরু করিস না ভাই, নিজেকে দাবি করিস না। নিজের পড়াশোনার গাঁড় মেরে মূর্খ চোদা, সেটা তুই নিজের কাছে রাখ, লুকিয়ে রাখ। খাতার পেজে, ডায়েরির পেজে, বালিশের তলায় লুকিয়ে রাখ, বা আলমারির মধ্যে লক করে লুকিয়ে রাখ। ঠিক বলেছিস। সেটা দর্শককে জানানোর কি দরকার যে তুই মূর্খ চোদা মানে নিজের পড়াশোনা গান মেরে বলছিস, একদম পুরো নিজেই বলছিস। গাঁড় মেরে লোকের বাচ্চাকে পড়িয়ে পয়সা ইনকাম করছি। নিজে যখন ভালো মতনই জানিস যে তুই মূর্খযোদ্ধা, তাহলে ওদেরকে কেন মূর্খযোদ্ধা তৈরি করছিস? ওদেরকে একটা ভালো কিছু করার চেষ্টা কর বা অন্য জায়গাতে ভর্তি করার চেষ্টা কর। তুই বলছিস যে তুই মূর্খযোদ্ধা নিজের পড়াশোনার গান মেরে, তাহলে ওদের কেন গানটা মারছিস তুই ভালো মতন? সেটা একটু বলতো আমাকে ভাই, তুই তাহলে একটু খুশি হয়ে বল। না গাইজ, এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগছিল। ফার্স্ট যখন ইনস্টাতে দেখছিলাম, বেশ ভালো অ্যাক্টিং ফ্যাক্টিং করার চেষ্টা করছে ভাই, যাই হোক। তারপরে দেখছি কি তোর মির্গি উঠেছে নাকি, সাজাবো ঘাস, এটা কি হচ্ছে এইসব? রিল্যাক্স। মানে অ্যাক্টিং হচ্ছে না অন্য কিছু হচ্ছে? এবার তো জনতা লাভ পেছনে ঢুকে একদম পুরো হোয়াটএভার। মানে কেমন ভাবে বললো তোমরা জাস্ট একটুখানি দেখো। আমি পা ফেলে আনবে বাহার, মানে পদে যেন কেউ সরে ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ যার জন্য মানে এরকম বেঁকে গেছে না পেছনটা, তাই না? বোকাচোদা হাই চোদন খেলো অ্যান্টি ভাই, কোথায় তুই? কাছে আয়, তোকে একটু যাই কান্দিস না। যাই। তোর মুখে মনে হচ্ছে কেউ সুরের দুটো বিচি ঢুকিয়ে দিয়েছে, পুরো মুখটা সুরের পোদের মতো লাগছে, আমি বুঝতে পারছি না কেন। আরে মানে এরকম হাত পা ছড়েছিস কেন এরকম? কি এগুলো কি হচ্ছে? মানে ঠিক করে অ্যাক্টিংটা একটু কর না, এটা দেখতে বেশ ভালো লাগে, একটু ঠিক করে কর। মানে কি হচ্ছে এটা আমি কিছু বুঝতে পারছি না ভাই, সত্যি কথা। হ্যাঁ, এবার যেটা বোঝা গেল, মনে হচ্ছে তোর সাটা ফেটাকে ভেঙে দিয়েছে কোমরে লাথি মেরে, যার জন্য তুই এরকম ভাবে কোমরে হাত দিয়ে হাঁটছিস, বানাতে পারছিস না রিলসটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। মানে তোর এই নাচ দেখে পাবলিক হয়তো নিতে পারছিল না, ওই জন্য কোমরে ক্যাপ করে লাথি মেরে সাটা ফেটা ভেঙে দিয়েছে বান্টু। যার জন্য কোমরটা এখানে হাত দিয়ে হাঁটা হচ্ছে না। হাঁটতে পারছিস না তো কি করবি? পঙ্গুচোদা কি করবি? আর এরকম ভাবে কর, এটা ঠিক আছে তোর জন্য, এইটুকুনি ঠিক আছে। মানে পাগল চোদা, মূর্খ চোদা, ছাপড়ি চোদা, সবকিছুই তুই। মানে সব করে ইউটিউবারের মধ্যে সবকিছুই তুই, যা দেখে মনে হচ্ছে। নাহলে এরকম ভাবে কেউ পাগলা চোদা গিয়ে করে না ভাই। যাই হোক, কিছু মনে করিস না যেন। আমি বড় বড় কাজ করবো। আচ্ছা ভালো কথা, ভাই বলছে আজ থেকে ভাই সব বড় বড় কাজ করবে। তো কি কাজ করবে একটু শুনে নিই আমরা। সবাইকে প্রপোজ করব। ও, ভাইয়ের বড় বড় কাজ হচ্ছে মানে এই ধরো আজ থেকে সবাইকে প্রপোজ করব। মানে বুড়ি ফুড়ি যা আছে, মাসি ফাসি যা আছে, সবাইকে প্রপোজ করব। সন্টু, কত বড় কাজ তাই না? কি বলো? কি দেখছো ভাই? তোমাকেও প্রপোজ করব। এই যে তুমি কি দেখছো তোমাকে প্রপোজ করবো, মানে ভিডিওটা যদি কোনো ছেলে দেখে তাহলে তুই ছেলেটাকে বিয়ে করবি, তার মানে গিয়েছো দা সেটা বলতে চাইছিস? ভিডিওটা তুমি দেখছো মানে তোমাকেও করবো প্রপোজ। পড়লে ভালো, নাহলে তোমার বোনকে প্রপোজ করব। তুমি না পড়লে তোমার বোনকে করবো, বাহ। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি কোনো মেয়ে দেখে, যদি কোনো ছেলে দেখে ভিডিওটা, তাহলে তুই তাকে প্রপোজ করবি। আর ছেলেটা যদি কোনো বোন না থাকে, কোনো ভাই থাকে, তাহলে তুই ভাই। হ্যাঁ। বুঝতে পারলে তোমরা কিছু? স্ট্যান্ড ফ্যান বেচে বিমল কিনে নেবো। না, স্ট্যান্ড বেঁচে তোকে বিমল কিনতে হবে না, ওগুলো তো সেট আপ ঘরে। ভাই তুই ভিডিও বানাবি কেমন করে? তাহলে নিচে এক কাজ কর, তুই নিচে দুটো বিচি বেচ, সো এনজয় ইট। তাহলে একটুখানি বিমল কেন, বিমলের দোকানও কিনে নিতে পারবি। এটা কর, এটা ভালো, বেশ বুদ্ধির কাজ। বুদ্ধিটা কেমন দিলাম বল? তোমরা তো জানোই আমার বিয়ে করার কত ইচ্ছা। কান্দচোদার মতো মুখ নিয়ে কেউ তোকে বিয়ে দেবে না, কেউ বিয়ে দেবে না ভাই। তোকে সেই চিন্তা করতে হবে, বিয়ে করার কত ইচ্ছে। আমি বিশ্বাস করি না। বললেই হলো যেন তোকে যে কোনো মেয়ে দিয়ে দেবে একদম বোকাত। আমাদের নিয়ে রোস্ট করতে গেলে ভেবে বলতে হয় নাকি? না, রোস্ট করতে গেলে ভেবে রোস্ট করতে হয় না। আমি যেমন কিছু না ভেবে জেনে তোকে নিয়ে রোস্ট করলাম, রোস্টার হয়েছি, রোস্ট করবো না? তা কোনো কথা? রোস্ট করলাম, একটু চুদলাম ভালো মতন তোকে। আমার মনে হয় অনেক কারণ আছে।
সবাইকে নিয়ে রোস্ট করে ভাই হলো ইউটিউবার, ভাইয়ের আমি মেরে দিলাম করে চার। হাওয়ায় এবার গরম হবে, জমবে এবার মজা। বাস আমার রেডি আছে, সবাইকে দেবো সোজা। হোয়াট মনে হচ্ছে আমাকে এফবি, ইনস্টা, ইউটিউব সব জায়গাতেই অ্যান্টি ভাইয়ের ফ্যান্সরা একটুখানি কমেন্ট একটু ভালো ভালো কমেন্ট করে, বেশ যাই হোক, তাতে আমার বাল। সিস্টেম সো হে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।